আপনারা যদি নতুন ফোন কিনে থাকেন বা ভাবছেন কিনবেন, তাহলে আজকে আপনাদেরকে মোবাইলের এমন কিছু ট্রিক্স বা সেটিংস দেখিয়ে দেব যেগুলো আপনারা আপনাদের নতুন মোবাইল কেনার সঙ্গে সঙ্গেই কিন্তু অফ করে দেবেন। তা না হলে কিন্তু আপনাদের ফোনের যে কোনো তথ্য কিন্তু অন্যদের সাথে শেয়ার হয়ে যাবে, সেটা কিন্তু আপনারা জানতেই পারবেন না। সেটা আপনার মোবাইল নাম্বার হতে পারে, আপনার লোকেশন হতে পারে, অথবা আপনার ফোনের ছবি, ভিডিও, কল রেকর্ডিং, যে কোনো কিছু। তো সেই জন্য আপনারা নতুন ফোন যদি কিনে থাকেন বা কিনবো বলে ভাবছেন, তাহলে অবশ্যই এই সেটিংস গুলো অফ করে দেবেন। আর আপনারা যারা অলরেডি ফোন দীর্ঘদিন ধরে ইউজ করছেন, তারাও এই সেটিংস গুলো কিন্তু এখনই অফ করে নিন। তাতে করে কিন্তু আপনাদেরই সেফটি এবং সিকিউরিটি বজায় থাকবে। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটি মন দিয়ে দেখবেন। ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং কাজের, তাই ভিডিওটিকে একটু স্কিপ করবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং ভিডিওটিকে বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দেবেন, যাতে তারাও ব্যাপারটা জানতে পারে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখনই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন, যাতে ভবিষ্যতে এরকম ইনফরমেটিভ ভিডিও আপনারা সবসময় সবার আগে দেখতে পান। তো চলুন মোবাইল স্ক্রিনে দেখে নিয়ে আমাদেরকে কি করতে হবে। তো বন্ধুরা, আমাদেরকে প্রথমে আমাদের ফোনের যে সেটিংসটা আছে সেই সেটিংসটাকে অন করে নিতে হবে। তো আপনাদের প্রত্যেকের ফোনেরই যেখানে সেটিংসটা আছে সেটিংসটা অন করে নেবেন। অন করে নেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। তো সবার ফোনেই একটু স্ক্রল ডাউন করে উপরে তুলবেন। উপরে তুললে একটা অপশন দেখতে পাবেন গুগল। এটা কিন্তু যে কোনো কোম্পানিরই ফোন হোক না কেন, সবার ফোনেই থাকে। তো এই গুগলের মধ্যে আমরা টাচ করব। টাচ করার পরে এইবার দেখুন এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। এইখানে ডান দিকে দেখুন একটা অপশন আমরা পেয়ে যাচ্ছি, অল সার্ভিসেস। এই অল সার্ভিসেস এর মধ্যে আমরা টাচ করব। টাচ করার পরে এইবার স্ক্রল ডাউন করে একটু উপরে তুলে নেব। তুলে নেওয়ার পরে দেখুন এইখানে একটা আমরা অপশন পাবো, ফোন নাম্বার শেয়ারিং। দেখুন এই যে অপশনটা পাচ্ছি, ফোন নাম্বার শেয়ারিং। এই ফোন নাম্বার শেয়ারিং এর মধ্যে টাচ করব। ফোন নাম্বার শেয়ারিং এ টাচ করলে দেখুন এখানে যে অপশনটা আছে এটাকে আমরা ইমিডিয়েটলি অফ করে দেব। এটা অফ করে দিলে কি হবে, আপনাদের যে ফোন নাম্বার গুলো আছে এটা কিন্তু আপনাদের অজান্তেই বিভিন্ন সময় গুগল এগুলোকে ট্র্যাক করে নিচ্ছে এবং বিভিন্ন অন্যান্য জায়গায় বিভিন্ন কোম্পানিতে কিন্তু এগুলো সব শেয়ার হয়ে যাচ্ছে। সেই জন্য আপনার ফোন নাম্বার যেন অন্য কারো কাছে শেয়ার না হয় বা আপনার ফোন নাম্বার অন্য কারো কাছে পৌঁছে না যায়, এটা কিন্তু তার জন্য এখনই অবশ্যই অফ করে দেবেন। এইবার চলে আসি ব্যাক করে। তো এবার 2 নম্বর সেটিংসটা যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে একটু আমরা স্ক্রল করে উপরে তুলে নেব। তুলে নিলে এবার এখানে আমরা একটা অপশন পেয়ে যাব, আননোন ট্র্যাকার অ্যালার্টস। দেখুন এখানে একটা অপশন আছে আননোন ট্র্যাকার অ্যালার্টস। এটার মধ্যে আমরা টাচ করব। টাচ করলে দেখুন এখানে অ্যালাউ অ্যালার্টস এই অপশনটাকে আমরা অন করে দেবো। এই আননোন ট্র্যাকার অ্যালার্টটাকে অন করে দেওয়ার পরে এখানে টার্ন অন লোকেশন, এটাতে টাচ করে লোকেশনটাকে অন করে দেবো। অন করে দেওয়ার পরে এখান থেকে আমরা ব্যাক করে চলে আসব। দেখুন এখানে কিন্তু চেক করে নিল নো ট্র্যাকার অ্যালার্টস। মানে এই আননোন ট্র্যাকার অ্যালার্টসটা যদি আপনি অন করে রাখেন, তাহলে যদি আপনাদেরকে কেউ গোপনে আপনাদেরকে ট্র্যাক করতে চায় বা আপনাদের ফোনের কোনো ডেটা ট্র্যাক করতে চায়, তাহলে কিন্তু সেটার নোটিফিকেশন আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন এবং তখনই কিন্তু আপনারা সাবধান হয়ে যেতে পারবেন যে আপনাদেরকে কেউ আপনাদের ফোনের কোনো ডেটা কেউ হ্যাক করছে কিনা বা ফোনের কোনো গোপনীয় বা গুরুত্বপূর্ণ তথ্য কেউ কিন্তু ট্র্যাক করছে কিনা, সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা তার নোটিফিকেশন পেয়ে যাবেন। ঠিক আছে, সেই জন্য অতি অবশ্যই এই আননোন ট্র্যাকার্স অ্যালার্ট এই অপশনটাকে কিন্তু অন করে নেবেন। তারপরে আসি, তারপরে এখানে দেখুন আরেকটা অপশন পেয়ে যাচ্ছি যে সাইলেন্স নোটিফিকেশন হোয়াইল ড্রাইভিং। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা যারা বাইক বা গাড়ি 4 হুইলার চালাই, তারা কিন্তু অনেক সময় দেখবেন যে গাড়ি চালাতে চালাতে বা বাইক চালাতে চালাতে মেসেজ আসছে, নোটিফিকেশনের শব্দ হচ্ছে, তখন কিন্তু আমাদের ড্রাইভিং এর যে কনসেন্ট্রেশনটা সেটা কিন্তু ব্রেক হয়ে যায়। মাইন্ডটা কিন্তু এই নোটিফিকেশনের দিকে চলে যায় যে কে মেসেজ করেছে বা কোনো মেল এসছে নাকি বা অন্য কোনো কিছু। তখন এই যে মাইন্ডটা ডিস্ট্রাক্ট হয়ে যায়, অন্যদিকে চলে যায়, তার জন্য কিন্তু যে কোনো সময় যে কোনো ধরনের বড় দুর্ঘটনার সম্মুখীন আমরা হতে পারি। সেই জন্য অবশ্যই এই ডু নট ডিস্টার্ব হোয়াইল ড্রাইভিং এই অপশনটাকে আমরা অন করে দেবো। তাহলে কিন্তু ফোনের সেন্সর বুঝতে পেরে যাবে যে কখন আমরা ড্রাইভ করছি, তখন কিন্তু কোনো রকম নোটিফিকেশন আমাদের ফোনে আসবে না। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেই জন্য নিজেরাও সুরক্ষিত থাকবেন এবং বন্ধু বান্ধবরাও যেন সুরক্ষিত থাকে, সেই জন্য তাদেরকে মধ্যেও কিন্তু ভিডিওটা শেয়ার করে দেবেন। এইবার এখান থেকে ব্যাক করে চলে আসি। ব্যাক করে এসে এবার আমরা লাস্ট এবং 4 নম্বর সেটিংসটা যেটা আমাদেরকে করতে হবে সেটা করে নেব। 4 নম্বর সেটিংস যেটা, সেটা হচ্ছে দেখুন এখানে একটা অপশন আছে যে নিয়ার বাই কানেকশনস। ঠিক আছে, এই নিয়ার বাই কানেকশনস এর মধ্যে আমরা টাচ করব। টাচ করে এখানে দেখাচ্ছে দেখুন ফাইন্ড নিয়ার বাই ডিভাইসেস উইথ ওয়াইফাই।
এটা অন করা আছে এইটা অফ করে দেবেন। এটা যদি অন থাকে তাহলে আপনার ফোন নিয়ে আপনি যেখানেই যাবেন তার আশেপাশে যেসব ওয়াইফাই গুলো অন আছে সেগুলোকে কিন্তু সব সময় আপনাদের ফোনটা সার্চ করতে থাকবে এবং আপনাদের ফোনের ব্যাটারির উপরে কিন্তু অত্যাধিক প্রেসার পড়বে। সেই জন্য আপনাদের ফোনের ব্যাটারিও খুব তাড়াতাড়ি ড্রেন হয়ে যাবে এবং চার্জও তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। সেই জন্য অপ্রয়োজনীয় ওয়াইফাই স্ক্যান করার বা সার্চ করার কোনো প্রয়োজন নেই। সেই জন্য এই ফাইন্ড নিয়ার বাই ডিভাইসেস উইথ ওয়াইফাই এটাকে কিন্তু আপনারা অবশ্যই অফ করে দেবেন। তাহলে আপনার ফোনটা আননেসেসারি কোনো জায়গায় গেলেও ওয়াইফাই ডিভাইসেস স্ক্যান করতে বা সার্চ করতে থাকবে না এবং আপনার ব্যাটারির উপরে বা আপনার ফোনের প্রসেসরের উপরেও কিন্তু অহেতুক প্রেসার পড়বে না, যাতে আপনার ফোনটা ভালো থাকবে এবং আপনার ব্যাটারির লাইফটা কিন্তু বেড়ে যাবে। তো বন্ধুরা, এই চারটে সেটিংস আপনারা কিন্তু ফোনে অবশ্যই চেঞ্জ করে নেবেন। এই চারটে সেটিংস যদি আপনারা চেঞ্জ করে নেন তাহলে কিন্তু আপনাদের সেফটি এবং সিকিউরিটি এবং আপনাদের ফোনের হেলথও কিন্তু ভালো থাকবে। তো আই হোপ বন্ধুরা ভিডিও থেকে কিছুটা হলেও আপনারা ভালো ইনফরমেশন পেলেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কারণ আপনাদের একটা লাইক আমাদের এরকম ভালো ভালো ভিডিও তৈরি করতে অনেকটাই মোটিভেট করে। তো ভালো থাকবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন।